আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি মোবাইলের রিভিউ নিয়ে চলে আসলাম। মোবাইলটি হচ্ছে ইনফিনিক্স হট 20i। তো এই রেঞ্জে এই মোবাইলটাই বেস্ট মার্কেটে বর্তমানে। আর এই মোবাইলটা হচ্ছে 128GB ভ্যারিয়েন্টের ব্লু কালারের একটি মোবাইল ফোন। তো চলুন আনবক্স করা যাক মোবাইল ফোনটি। বক্স খুললেই আমরা প্রথমে মোবাইলটি পেয়ে যাব এবং সাথে পাবো আরও একটি ব্যাক কভার, প্লাস্টিকের ব্যাক কভার, এবং 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং একটি ইউএসবি টাইপ বি কেবল। তো চলুন মোবাইলটি দেখা যাক। মোবাইলটির লুক এরকম হবে, আউটলুকটা এরকম হবে। এর ব্যাক প্যানেলটা অবশ্যই প্লাস্টিকের, কারণ এর বাজেট রেঞ্জে প্লাস্টিকই সবাই ব্যবহার করে। মোবাইলটিতে থাকছে 3টি ক্যামেরা, একটি 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং অন্য 2টি ভিজিএ ক্যামেরা, যেটা কোনো কাজের নয়। 13 মেগাপিক্সেলেরটাই মূলত কাজের। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও আপনারা ব্যাক সাইডে পেয়ে যাবেন। এই রেঞ্জে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে, এটাই অনেক বড় কিছু। আর পেয়ে যাবেন ডুয়েল ফ্ল্যাশ লাইট, এখানে 2টি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। মোবাইলটার নিচের দিকে থাকছে চার্জিং পোর্ট এবং বাঁদিকে হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন, এবং ডান দিকে থাকছে এর স্পিকার। এটা ভালো এই দিক, স্পিকারটা নিচে ব্যবহার করা হয়েছে, ব্যাক সাইডে ব্যবহার করা হয় নাই। ব্যাক সাইডে ব্যবহার করলে যখন আমরা মোবাইলটা রাখি, আমরা ফোন আসলে বা কোনো গান ছাড়লে আমরা শুনতে পাই না। তো এই দিক থেকে এটা নিচে ব্যবহার করা হয়েছে স্পিকারটা, এটা ভালো দিক। আর ডান পাশে থাকছে পাওয়ার কেবল এবং ভলিউম লকার। মোবাইলটিতে পেয়ে যাবেন 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা খুবই ব্রাইট, এবং এটা আপনারা আউটডোরেও এর ভিজিবিলিটি ভালোই পাবেন। তো এটা হচ্ছে ইনফিনিক্সের ইউআই, এরকম ইউআই হয়। নিচ থেকে টান দিলে সব অ্যাপস এখানে আপনারা পেয়ে যাবেন। আর এমনি হোম স্ক্রিন এরকম থাকে। আর যেটা বলছিলাম, এটার ব্রাইটনেস ভালোই, মোটামুটি ভালো, আউটডোরে কোনো সমস্যা হবে না আশা করি। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G25। যদিও তারা ক্লেম করতেছে এটা গেমিং প্রসেসর, কিন্তু এটাতে আপনারা কোনো হাই রেঞ্জের গেমস খেলতে পারবেন না। লো গ্রাফিক্সের যেই গেমসগুলো, সেগুলো ভালোই খেলা যাবে, তবে হাই রেঞ্জের গেমস খেলতে পারবেন না। মোবাইলটির ফ্রন্টে পেয়ে যাবেন আপনারা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরাটিতে ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো। এবং এই ফ্ল্যাশ লাইটটা আপনারা যখন ভিডিও কলে কথা বলবেন তখনও এটা ব্যবহার করা যাবে, এই দিকটাও খুব ভালো। তো এটা দিয়ে আপনারা পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন, এবং স্লো মোশন আছে, স্লো মোশন পাবেন, এআই ক্যামেরা পাবেন। এছাড়া কিছু এই কার্টুন ব্যবহার করা যায়, যেগুলো ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা যায়, ফেসটাকে পাল্টে দেয়, এই সফটওয়্যারটাও এখানে আছে। চলুন দেখে নেওয়া যাক এর কিছু ফটো স্যাম্পল। মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অনেক ফাস্ট, দেখতে পাচ্ছেন।
তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অনেক ফাস্ট, এটা নিয়ে চিন্তার কিছু নাই। এই মোবাইলের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটাতে আপনারা 4 জিবি র্যামের সাথে আরও 3 জিবি, মোট 7 জিবি র্যাম এটাতে করতে পারবেন। এটাতে আমার ডিফল্ট 2 জিবি করা আছে, মানে এখন আমার 6 জিবি র্যাম আছে, 6 জিবি র্যাম 128 জিবি রোম আছে। আপনারা এটাকে চাইলে এখান থেকে যে দেখেন 3 জিবিও করতে পারেন। যেহেতু আমার ডিফল্ট 2 জিবি করা, আমি 2 জিবিতেই রাখতেছি। তো এটা একটি দারুণ একটি ফিচার। মোবাইলটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, এবং যেটা আপনারা একদিন অনায়াসে চলে যাবে, একদিনের বেশি আপনারা চালাতে পারবেন, এবং হেভি ইউজে এটা 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দিবে। আর এর সাথে দেয়া 10 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে আপনাদের 2 ঘন্টার মতো লেগে যাবে 0 থেকে 100% ফুল হতে। তো এখন এর দামটা জানা যাক। এর দামটা নিয়েছে 12,000 টাকা, 11,990 টাকা এর প্রাইস, 4128। এবং এর আরও দুটি ভেরিয়েন্ট আছে। 464 ভেরিয়েন্টটির দাম হচ্ছে 11,500 টাকা, এবং 6128 এই ভেরিয়েন্টটির দাম হচ্ছে 13,000 টাকা। তো আপনাদের পছন্দ অনুযায়ী যেই ভেরিয়েন্টটি পছন্দ হয় আপনারা নিতে পারেন। ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে।